হুগলি চণ্ডীতলা জলাপাড়ায় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি উদ্বোধন হলো তৃণমূল কার্যালয়। দ্বারোদ্ঘাটনে মন্ত্রী বেচারাম মান্না। অবশেষে দীর্ঘ 28 বছর পর তৃণমূল কার্যালয় বাস্তবায়িত হলো জলাপাড়ায়। 274 ও 275 এই দুই বুথ তথা স্থানীয় মানুষের যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগে চণ্ডীতলা 2 পঞ্চায়েত সহসভাপতি কুমুদ দাস। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, সভাপতি জয়দেব রক্ষিত, প্রবীণ ঘোষ, অঞ্চল সভাপতি ডক্টর অলিক আদক থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব। দেখে মনে হচ্ছে সবাই খিদে পেয়ে গেছে। যার খুব ভালো উদ্যোগ নিয়েছে আমাদের কুমোদ এবং আমাদের সমীর, সজল, সিদ্ধার্থ মাস্টার, সকলে সময় মধু রয়েছে। আমাদের প্রবীণ নেতা অনিল বিশ্বাস রয়েছেন, আমাদের দাদা খাবারের খবর কিছু কর, ঠেলো না ঠেলো না ঠেলো না ঠেলো না ঠেলো না গো। কর্মীদের কাছে আমাদের বার্তা এটাই যে মানুষের সাথে মিশে, মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং মানুষের পাশে থেকে দলকে মানুষের সমস্ত মানুষের ঘরে আমাদের পৌঁছাতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই কাজটা প্রথম দায়িত্ব নিয়ে করতে হবে এবং কর্মীদের এটাই বার্তা যে মানুষই হচ্ছে আমাদের সম্পদ। আমরা ক্ষমতায় আছি বলে কেউ যেন শাসকের ভূমিকা গ্রহণ না করে, যেন জনসেবক হিসেবেই মানুষের কাছে তুলে ধরুক, এটাই বার্তা থাকবে। আর একটা হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, এটাই কর্মীদের কাছে আমাদের জায়গার সমস্যা ছিল। আপনাকে বলে দিই, চণ্ডীতলা 2, ডানকুনি, সিঙ্গুর এসব জায়গা হচ্ছে ভ্যালুয়েবল জায়গা কেনাই হোক আর দান করাই হোক, সমস্তটা কিছুই আমাদের অপেক্ষা করতে হয়। আমরা ক্ষমতায় আছি বলে সিপিএমের মতো জোর করে কারো জায়গায় পার্টি অফিস বা কার্যালয় আমরা করতে চাই না। মানুষ যখন স্বইচ্ছায় আমাদের দেয় তখনই আমরা পার্টি অফিস করি। সেক্ষেত্রে আমাদের মানুষকে বুঝিয়ে অনুরোধ করে তারা যেটুকু দিয়েছে সেইটুকার জায়গাতেই আমাদের হচ্ছে। আমাদের 28তম প্রতিষ্ঠা দিবস তৃণমূল দিবসের প্রতিষ্ঠাতে আমরা একটাই কিছু কথা বলি আমাদের কর্মীদের, সাধারণ মানুষকে, যে আমরা তৃণমূল কংগ্রেস করি, সাধারণ মানুষ করি, মানুষের সঙ্গে সাথে তাদের কথা শুনে মতনাদের যে উন্নয়ন আছে সেই উন্নয়নের কথা যেমন আমরা বলি, তার সঙ্গে ভালো ব্যবহার করার সাথে একটা কথাই বলি যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, ভালো তাদেরকে রাখলে আমাদের দল যেমন ভালো থাকবে, আমরা সকলেই ভালো থাকবো। দেখুন, এটা দেখার কিছু নেই। ঘটনা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিষ্কার নির্দেশ মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। তাহলে মানুষের কাজ করতে গেলে তার একটা পরিকাঠামো দরকার। এতদিন আমরা এখানে ছিলাম, আমাদের কোনো পার্টি অফিস ছিল না, কোনো একটা বসার জায়গা ছিল না, একটা কাজ করার কোনো পরিকাঠামো ছিল না। তা সেই আমরা এমনিতে পরিষেবা দিয়ে থাকি যথেষ্ট পরিমাণে, কিন্তু কোথাও একটা খামতি ছিল। সেই জন্য পার্টি অফিসটা অনেক কষ্ট করে করা হয়েছে, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে পার্টি অফিসটা তৈরি করা হয়েছে। এবং আমাদের একটাই চিন্তাধারা যে এই পার্টি অফিসটা শুধু আমাদের আয়েশ করার জায়গা হবে না, পার্টি অফিসটা মানুষের কাজের জায়গা হবে। মানুষের কাজ করার জন্য পার্টি অফিসটা তৈরি হয়েছে, মানুষের কাজই হবে। এইটাই আমাদের আগামী দিনে আর কি আমাদের আশা বলুন বা যাই বলুন, আমাদের আকাঙ্ক্ষা বলুন, যে আমরা যাতে মানুষের পাশে আরও ভালোভাবে থাকতে পারি, আরও ভালো মানুষের কাজ করতে পারি এবং দিদির যে নির্দেশ, সেই নির্দেশ যাতে সঠিকভাবে পালন করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন যে আমাদের সরকারি যে কর্মসূচিগুলো আছে সেগুলো তো আছেই,
সেগুলো প্রচার তো অবশ্যই করতে হবে এবং প্রতিটি পদাধিকারী, সে পঞ্চায়েত প্রধানই হোক, পঞ্চায়েতের উপপ্রধান হোক, সঞ্চালক হোক বা সদস্য হোক, তার সাথে পার্টির যারা কর্মকর্তা তাদের একটা কোঅর্ডিনেশন অবশ্যই দরকার। এই কোঅর্ডিনেশনের অভাবেই কিন্তু মাঝে মাঝেই নিজেদের মধ্যে তিক্ততা তৈরি হয়। এই তিক্ততা তৈরি যাতে না হয় সেই ব্যাপারেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন, পার্টির সাথে আমাদের দলীয় যারা মেম্বার আছেন সেই মেম্বারদের সবসময় একটা কোঅর্ডিনেশন অবশ্যই রাখতে হবে।